বন্ধুরে আপনাদেরকে একটা ছোট্ট বিয়ের ঘটনা শোনাচ্ছি, দেখে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম বিয়ে হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। মারে আমি তো বেশিরভাগ পর্দার বয়ান করা ছেড়ে দিয়েছি, কারণ এই মাসলম এলাকায় টানা 20 থেকে 25 বছর জালসা হয়, জোরে বলুন হয় কি হয় না? এমন একটা জালসা বাদ না হয় যে জালসায় মহিলাদের সম্বন্ধে পর্দার বিষয়ে আলোচনা করা হয় কি হয় না? জোরে বলুন স্যার, হয় কি হয় না? কিন্তু আপনার স্ত্রী, আমার স্ত্রী এখন পর্যন্ত নিজের পর্দাটাও সঠিকভাবে শরীয়ত সম্মতি করতে পারেনি। তাহলে আমরা কি সাকসেস হলাম না? জি না, আমাদের চালিয়ে যেতে হবে। এই মায়েরা, আজকে আপনাকে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার বয়স 23 প্লাস হয়ে গেল, আর রাহিকুল মাকতুমে লেখা আছে 23 প্লাস যখন বয়স, আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, আহারে আমার ভাতিজা মুহাম্মদ, যার বাবা নাই মা নাই, পাশে থাকবে তার কোনো লোক নাই, আহারে জমি নাই, জায়গা নাই, বাড়ি ঘর নাই, এই ছেলেটা বড় হয় কি করবে? বলুন ঠিক না বে ঠিক? এরকম চিন্তা আছে কিনা আপনার? ছেলেকে মাধ্যমিক দিল, হাই স্কুল পড়েছে, বড় ছেলের চাকরি হয়ে গেল, ছোট ছেলেটাও বিএড কমপ্লিট করে বসে আছে, বাবা চিন্তায় আছে, চায়ের দোকানে চা খায় আর মাথায় হাত দেয়। ওই সময়টা মানুষ বলতেছেন, বাপজি কেন আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন? বলছেন বড় ছেলে সেটেল হয়ে গেল, ছোট ছেলের কি হবে? মাথা টেনশন হয়েছে। বড় ছেলে চাকরি পেল, চাকরি পাওয়ার পর ওই বান্দা সেট হয়ে গেল, আমার ছোট ছেলেটা কবে সেট হবে? চিন্তায় মাথা ঘুরে গেছে আমার। এটা হলো দুনিয়ার জিন্দেগিতে আবু তালেব তিনিও চিন্তা করতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে, আকারে ভাতিজা আমার কি হবে? এই চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো। বলছেন, চাচা আবু তালেব, আপনি রাস্তায় যাচ্ছেন, মনে হচ্ছে আপনি অনেক টেনশনে আছেন, কি ব্যাপার? আছে আমার ভাতিজা মুহাম্মদ দিন দিন যুবক হয়ে যাচ্ছে, ওর বাড়ি নাই, ঘর নাই, কোনো ব্যবসা নাই, কোনো ইনকাম নাই, এর জন্য যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম তাহলে আমি চাচা আবু তালেব টেনশন মুক্ত হয়ে যেতাম। সেই লোকটা বলতেছে, চাচা আপনি কি তার সম্পর্কে কিছু জানেন? বলছেন কেন? তালেব খাদিজাকে বলছেন, বেটি খাদিজা শোন, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বেটা বেটি খাদিজা, বাবা নাই মা নাই, মা আমিনাও মারা গেছে, বাড়ি ঘর কিছুই নাই, কোনো ব্যবসা নাই, বেটি খাদিজা তুমি যদি পারো তাহলে এর জন্য একটা চাকরি তুমি ব্যবস্থা করে দাও। দেখেন, বিয়ে করতে যাচ্ছেন তো ঠিক আছে, কিন্তু স্ত্রীটা কেমন হতে হবে? আমি যে আয়াত বললাম হয়তো কম্বিনেশন কেমন হতে পারে, আপনি আমি সবাই পরীক্ষাতে আছি, কিন্তু বিয়েটার একটা পরীক্ষা, শরীয়ত মোতাবেক কেমন হতে হবে এটাই বোঝানোর জন্য আমি বলতে চাই বন্ধু। তাহলে ভালো করে শোনেন, সেই মুহাম্মদ খাদিজা ছিলেন তাওরাতের হাফেজা, জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। তাওরাতের হাফেজা ছিলেন খাদিজা। খাদিজা আবু তালেবের কথা কানে দিচ্ছেন না, খাদিজা দেখতেছেন না, উনি তাওরাতের পাতা একটার পর একটা উল্টাচ্ছেন আর শেষ নবীর আলামত খুঁজতেছেন, না হয় হয় না হয় এই ছেলেটা মুহাম্মদ শেষ নবী হতে পারে। আর আমাদের এখনকার বাজারে বিয়ে করছে যারা চকচক বেশি, তাই না ভাই? দেখতে সুন্দর, ঠটপালে যে বেশি দিতে পারবে, ভুরুজার শুরু, হ্যাঁ, এগুলা মেয়েকে আমরা চয়েস করি কি করি না? জোরে বলেন। সুধী মণ্ডলী, হাফিদা, তাওরাতের হাফিদা কমপক্ষে না হলে বান্দা
স্ত্রী যেন শরীয়তের কিছু জ্ঞান, প্রাথমিক স্তরের জ্ঞান এই মেয়েটার থাকে, ওকে যদি তুমি স্ত্রী বানাও, বড় ভাই রে, তোমার স্ত্রীর দ্বারা কোনদিন শিরক বিদআতের মতো বড় গুনাহ হবে না। সুধী মণ্ডলী, খাদিজা একবার তাওরাতের পাতা দেখতেছেন, একবার মুহাম্মদকে দেখতেছেন। আগারে যে আলামত তাওরাতে লেখা আছে, কিছু আলামত মনে হয় মিলে যাচ্ছে। বন্ধু শুনে রাখেন, এবার আস্তে 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 করে আল্লাহর নবীর চাচা আবু তালেবকে বলছেন, খাদিজা বলছেন, ও চাচা আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, কালকে আপনারা ভাতিজা মুহাম্মদকে পাঠিয়ে দেবেন, তার ব্যবস্থা আমি করে দেব। তারপরে দিনে আল্লাহর নবী আসলেন, এসে বলতেছেন, ওয়াকিয়াটা বড় লম্বা, আমি মেন যেগুলো কথা বলতে চাই এগুলো ভালো করে শুনবেন। তারপরের দিন আসবে আল্লাহর নবীকে খাদিজা তারও ভালো করে মোতালা করেছেন। এবার বন্ধু, এই জায়গায় একটা হাদিস না বলে থাকতে পারলাম না। আপনারা বলতেছেন জানে মানুষ আজকে যে কোনো জায়গায় মেয়ে দেখতে গেলে চারটা গুণকে কেন্দ্র করে বিয়ে করে কি করে না? করে কি করে না? হাদিসে আছে তার সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে, তার জাত দেখে বিয়ে করতে হবে, তার মাল দেখে বিয়ে করতে হবে। এগুলা যদি না হয় বান্দা ঈমানটাকে প্রাধান্য দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মানে হাদিসের অর্থ। বন্ধু না না, আল্লাহর নবী বলতেছেন মানুষ মালকে ভালোবাসে, মানুষ জাতকে ভালোবাসে, মানুষ ধন সম্পদকে ভালোবাসে। ওরে তোমরা ঈমানটাকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বৌমা করে নিবে। কেন কেন? যদি মানুষ সৌন্দর্যকে প্রাধান্য দেয়, পৃথিবীর কোনো কালো মেয়ের বিয়ে হবে না। যারা বল ঠিক না বেটে? তার মানে হলো সুন্দর দেখে বিয়ে করলে চারটা গুণ যদি থাকে, আলহামদুলিল্লাহ, নূর আলা নূর, তাহলে খুবই ভালো। কিন্তু চারটা যদি না হয়, বন্দি যদি দিনদারি নিয়ে হয়, আল্লাহ নবী বলছেন ওটাই তোমরা প্রাধান্য দিবে। তারপরে দিনে লাইন দিয়ে খাদিজার কাছে মাল নিচ্ছে, কাপড় নিচ্ছে, আর বাজারের দিকে যায়। শেষ নাম্বার আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর নবী ওই পোটলা উঠাতে যাবেন, খাদিজা বলছেন দাঁড়ান, এই মুহাম্মদ আপনি দাঁড়িয়ে যান, এই পোটলা আমাকে আপনাকে উঠাতে দেব না। আমি খাদিজা আজ থেকে তোমাকে আমি আমার সব বিজনেসের ম্যানেজার বানিয়ে দিলাম। জোরে সোরে বলুন নারায়ে তাকবীর। আওয়াজ নাই আপনাদের? আওয়াজ নাই? আল্লাহর নবীকে মা ম্যানেজার বানিয়ে দিয়েছেন। মাইসারাকে বলছেন টোপলা মাথায় উঠাও, বাজারের দিকে তুমি নিয়ে যাও। বাজার করলেন, এই দিকে খাদিজা চিন্তায় চিন্তিত হয়, আগারে কেমন গেছে বাজারে জানি না, বেঈমানরা নাকি আল্লাহর নবী মুহাম্মদকে কতল করবে নাকি। এই চিন্তা নিয়ে ফিরে আসলেন, মাইসারাকে ডেকে বলছেন, মাইসারা বলো মুহাম্মদকে তুমি কেমন পেয়েছ? বলছেন, ও খাদিজা জিন্দেগিতে অনেক মানুষকে দেখেছি, কিন্তু শোনো এইরকম মানুষকে কোনোদিন ভালো ব্যবহার দেখেনি। এইরকম মানুষেরই ব্যবহার যেই জায়গায় দাঁড়িয়েছে মানুষ হাজির হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে, কি সুন্দর ভাষা দিয়ে মানুষকে বোঝায়। আর খাদিজা যেই পটলা আমরা নিয়ে গেছে, তার লাভ অংশটা অধিক বেশি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজা বলতেছেন আর তো সহ্য করা যায় না। এবার ঘটক পাঠাচ্ছেন মাইসারাকে দিয়ে, যাও যাও তুমি চাচা আবু তালেবের কাছে যাও, আমার ব্যাপারে ওই খাদিজাকে বলবে, খাদিজার সংগাতি যাও, তোমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে বিয়ে করতে যায়। চাচাকে বলছেন আবু তালেবকে, আবু তালেব বলছে না, একটু মুহাম্মদকে জিজ্ঞাসা করে নি। আল্লাহর নবীকে বলেছেন, আল্লাহর নবী হ্যাঁ বলেননি, না বলেননি, মাথা নত করে আছে। কিন্তু মনে হয়
আল্লাহর নবী, এটাও ছিল আল্লাহর তরফ থেকে, বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন যান কালকে আমরা বেরাতে নিয়ে যাব। এ মায়েরা, এই জায়গায় অনেক কিছু বুঝানোর ব্যাপার আছে আপনাদের আমাদের। আজকে সমাজে যে ভুল ভ্রান্তি গুলো হচ্ছে, আজ আল্লাহর নবীর বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবে? নতুন স্ত্রীকে নিয়ে আসে কোথায় রাখবে? কোনো চিন্তা নাই। বন্ধু খাদিজা বলতেছে বিয়ে হলো, বিয়ে হয়ে যাওয়ার পর আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাসর রাত হবে। বাসর রাত খুব সাজানো হলো খুব সুন্দর ভাবে। এবার আপনারাই বলুন তো, খাদিজার বাড়িতে পুরুষঞ্জার রাত হবে, কিন্তু কেউ আগে গিয়ে বসে না, পুরুষ বসে। কিন্তু আল্লাহর নবী গিয়ে চুপচাপ বসে আছে। খাদিজা রেডি হয়ে ঘরে ঢুকবে, এখন দেখতে যায় আল্লাহর নবী হাউমাউ করে কান্না করতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বদল কাউমা করেছে, সেই রকম টুকরে টুকরে কান্না করতেছে। খাদিজা দরজায় খুলে বলছেন মুহাম্মদ, আপনি কি আমাকে খারাপ পেলে? আমি বুড়ি বলে আবার 40 বছর বয়স বলে আমি বুড়ি হয়ে গেছি মুহাম্মদ, এখনো কিছুই হয়নি। আপনি যদি আমাকে পছন্দ করেন তাও আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় আপনি বলে দেন এখনই তালাক হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, এ খাদিজা আমি কান্না করার কারণ তুমি বুঝো না। আমি কেন কান্না করতেছি, কেন কান্না করতেছি? কান্নার কারণ হলো খাদিজা, আমার যদি আজকে বাবা বেঁচে থাকতো খাদিজা, তাহলে শুনে রাখো আমার বাবা আমাদের জন্য কিছু না পেলেও কিছু মিষ্টি এনে তোমার হাতে দিত। খাদিজা রে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো খাদিজা, তাহলে তোমার গালে দুটা, কপালে দুটা চুমা দিতে। বলো সুবহানাল্লাহ। খাদিজা রে, আমার মা নাই, বাবা বাড়ি ঘর কিছুই নাই, কিছুই নাই, তোমাকে একটা জিনিস নগদ মোহরানা পর্যন্ত দিতে পারলাম না। ওরে খাদিজা শোনো, তোমাকে কিছুই দেওয়ার মতো না। ও মুসলমান, এই জায়গায় একটা পয়েন্ট দেখে নেন। আজকে আপনার এলাকায়, আমার এলাকায় বাসর রাতে যদি কোনো স্ত্রীকে আপনার গরিবের হালাত বলে দেয়, আল্লাহর কসম করে বলতেছি মনে হয় সকাল বেলা বাবার বাড়িতে যাবে, দ্বিতীয়বার ওই বাড়িতে আর পা দিবে দিবে? কোন ফকিরের হাতে বিয়ে দিয়েছে আমাকে রে বাবা? স্ত্রী কাকে বলে দেখে? যে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর জড়ি আল্লাহ বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমি আগে মাথা খারাপ হয়ে যেত, আমার বাড়ি হচ্ছে মাসল, মেয়ের বিয়ে করে নিয়ে এসেছে মুর্শিদাবাদ লালগোলা, একদম বেলডাঙ্গা থেকে। আমি বলে কি করে এতটা বড় দূরত্ব হলো, কি করে? ছেলে এগুলো জোরে দেখেছি, বাবা বলেছে এই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে হবে। আগে তো বাবার পছন্দে পছন্দ হচ্ছিল কিনা জোরে বলেন, কিন্তু এখন সেটা না হয়। মেয়েকে দেখে নিয়েছে এক নজর, সঙ্গে সঙ্গে ফয়সালা করে নিয়েছে একে নিয়ে আমাকে মওত পর্যন্ত সংসার করতে হবে। মেয়ে ছেলেকে দেখে নিয়েছে, মেয়ে ছেলেকে দেখে নিয়ে বলতেছে আহারে এই ছেলেটা আমার হলো স্বামী, এই মেয়ে স্বামীর সঙ্গে আমাকে মওত পর্যন্ত কাটাতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহাত মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী,